পূর্ব ঘোষণা অনুযায়ী এবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি একটি কর্মসূচি হাতে নেয়। আজ আগরতলাস্থিত মেলার মাঠে শিক্ষা ভবন থেকে একটি মিছিল সংঘটিত করে এবং যা কিনা কামান চৌমুহনী জ্যাকসন গেট হয়ে প্যারাডাইজ চৌমুহনী পর্যন্ত, যেখানে ত্রিপুরার 23টি মহকুমা থেকে সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা যোগ দিয়েছেন এবং সেখানে ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে 9 দফা দাবি সনদ তারা তুলে ধরেন। মিছিল শেষে প্যারাডাইজ চৌমুহনীতে 1 দফা দাবি সম্বন্ধে তিনি নেতৃত্বগণ আলোচনা করেন। গোটা বিষয় নিয়ে টিজিটি এর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। ডেপুটেশন আমরা করেছি জেলা শিক্ষা আধিকারিকের কাছে নিয়ে। আজকে আমরা গতকালকে আমরা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে আমরা এই দাবিতে ডেপুটেশন দিয়েছি। আজকে আমরা মিছিল করে, কারণ সরকারের কাছে নিজেদের পথ আমরা বিশ্বাস করি, পথে নেমে দাবি আদায়ের জন্য না করলে পরে এই সরকার কোনো দাবি সম্বন্ধে কর্ণপাত করবে না। আমরা সারা রাজ্যের থেকে সবাই মিলে 7 বছর হয়ে গেছে, আর না অনেক হয়েছে, আমরা আগরতলা শহরে মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের ব্যাপক উদ্যোগ, কিন্তু গতকালকে সন্ধ্যার সময় আমাদেরকে চিঠি দিয়ে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় যে মিছিল করা যাবে না। কারণ কি, তাদের স্টাফ স্বল্পতা। শিক্ষকরা আগরতলা শহরে মিছিল করবেন, শিক্ষকদের শপথে 2000 শিক্ষক এই মিছিল করবে। আমরা বলেছি আমাদের দরকার হলে আমরা কিছুটা অ্যাডজাস্ট করবো, যদি রোড চেঞ্জ করতে আমরা করবো, কিন্তু না, ওনারা দেবেন না। অথচ আমরা আজকে খুঁজে আপনার খুঁজে আগরতলা শহরে এমন কোনো বড় কোনো কর্মসূচি ছিল না যে কর্মসূচির জন্য যে আগরতলা শহরে মিছিল করা যাবে না। আসলে এই দাবিগুলো নিয়ে শিক্ষকরা শিক্ষিকারা ময়দানে মিছিল করবেন। এই যে মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে যে প্রভাব পড়বে, এটা যাতে না পড়ানো যায়, এই জন্য প্রশাসনকে দিয়ে বুঝি প্রশাসনের প্রতি তাদের উপরে অর্ডার মানতে হয়, এটাকে বন্ধ করেছে। কিন্তু আমরা যেটা বলবো, আমরা আগামী দিনে কতদিন প্রশাসন আমাদেরকে এই অনুমতি নিতে পারবেন, আমরা আরো ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষককে ঐক্যবদ্ধ করে আগরতলা শহরের মধ্যে আমরা দেব এবং সরকারের দৃষ্টি দিয়ে দেবো। আমাদের যে দাবিগুলো আদায়ের জন্য আমরা লড়াই আমরা শেষ সময় পর্যন্ত চালিয়ে যাব। আপনারা শুনলেন, অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল ডাকা হয়েছে। কার্যত তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্য তাদের যে সমস্যা রয়েছে, একই সঙ্গে ছাত্রছাত্রীদের কি সমস্যা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তার নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের এই মিছিল স্থগিত রাখা হয়। তবে আগামী দিনে সেই অর্থে তারা আবারও বিক্ষোভ মিছিল করবেন। পুনরায় সেই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেছেন। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।